নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে নির্মমভাবে খুন হওয়া বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। আবরারের মৃত্যুবার্ষিকীতে বেলা ৩টায় রাজধানীর পলাশী মোড়ে স্মরণসভা ও আগ্রাসন বিরোধী আর্ট স্তম্ভ উদ্বোধন করা হবে। সন্ধ্যায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে থাকছে প্রামাণ্য চিত্র প্রদর্শনী। ঢাকার প্রদর্শনীতে থাকবেন আবরার ফাহাদের বাবা। ২০১৯ সালের ৫ই অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্ন মত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন আবরার। পরদিন রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে গুরুতর আহত করেন। অবস্থার অবনতি হলে আবরারকে দোতলা ও নিচতলা সিঁড়ির মধ্যবর্তী জায়গায় রেখে যান। পরে প্রাণ হারান আবরার ফাহাদ। এই হত্যা মামলায় গত ৩রা মে ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। তবে এখনও এ রায় কার্যকর হয়নি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পলাশী মোড় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আসলে কি কি আয়োজন করা হয়েছে, কিভাবে এটি পালিত হবে সে বিষয়ে আমাদের জানাবেন। আর অন্তর্বর্তী সরকার তো এটি জাতীয় দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে আসলে জানতে চাই। শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মানে এর আগ পর্যন্ত কিন্তু প্রতি বছরই আবরার ফাহাদের এই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বা আবরার ফাহাদকে স্মরণ করে বুয়েট থেকে বিভিন্ন আয়োজন করা হয়। গত বছরের ন্যায় এবারও কিন্তু নানা আয়োজন হয়েছে। সকালেই বুয়েট শিক্ষার্থীরা আবরার ফাহাদকে স্মরণ করে একটি শোক সভা করেছে। তবে আজকের যেটি উল্লেখযোগ্য ব্যাপার, এই ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আবরার ফাহাদের যে পলাশীর মোড়ে অষ্টস্তম্ভ নির্মাণের উদ্বোধন করা হবে, সেটি নির্মাণ করা হয়েছে ইতিমধ্যে এবং শেষ পর্যায়ের শেষ প্রস্তুতির কাজ চলছে। আজ বিকেল ৩টায় সেটি উদ্বোধন করা হবে আনুষ্ঠানিকভাবে। এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এটি উদ্বোধন করবেন আবরার ফাহাদের বাবা। ২০২০ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে আবরার ফাহাদকে স্মরণ করে আক্তার হোসেনের নেতৃত্বে এবং উদ্যোগেই সর্বপ্রথমে কিন্তু এই পলাশীর মোড়ে যে অষ্টস্তম্ভটি নির্মাণ করা হয়। আবরার ফাহাদকে স্মরণ করতেই কিন্তু বা আবরার ফাহাদের যে মৃত্যু সেটিকে স্মরণে রাখতেই এই অষ্টস্তম্ভের পরিকল্পনা বা উদ্যোগটি নেওয়া হয়। কিন্তু সিটি কর্পোরেশনের, তখনকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী সেটি ২৪ ঘন্টার মধ্যেই তখন ভেঙে ফেলা হয়। এরপরে কিন্তু এই অষ্টস্তম্ভ আসলে শিক্ষার্থীদের বা আবরার ফাহাদেরকে যারা স্মরণ করেন সেই নির্মম মৃত্যুকে যাদেরকে এখনো কাদায়, তাদের মনে বা অন্তরেই ছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই অষ্টস্তম্ভ নির্মাণের কাজ পুনরায় উদ্যোগ নেওয়া হয় এবং নির্মাণ শেষে আজকে বেলা ৩টে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। তারই ফলশ্রুতিতে আমরা সকাল থেকেই কিন্তু দেখতে পাচ্ছি যে এই অষ্টস্তম্ভটি শেষ পর্যায়ের প্রস্তুতির জন্য কাজ চলমান রয়েছে। আসলে এই অষ্টস্তম্ভের যে বিষয়গুলো হলো যে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি, নদী, বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা এবং মানবিক মর্যাদা, যে বিষয়গুলো আবরার ফাহাদ চিন্তা করতেন এবং তিনি কিন্তু এভাবেই ভাবতেন এবং মানুষের যে অধিকারের কথা সেই জায়গাগুলো সমুন্নত রাখার ব্যাপারে তিনি এই জায়গাগুলোকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন। সেই চিন্তা থেকে কিন্তু এই অষ্টস্তম্ভের পরিকল্পনা নেওয়া হয়। পলাশী মোড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত।